কে? হ্যাঁ শ্রী, মা ওঠ না, মা ওঠ না, আরে ওঠ না মা, আরে ওঠ না। কি হয়েছে? কি একটা চিৎকার শুনলে? কই না তো আমি শুনি। এই কুম্ভকর্ণ বাবার মতো হয়েছে, শুনলি না চিৎকার? তোর বাবা কোথায়? বাবা তো নেই, মা ঘাটে নেই। আরে তোর বাবার চিৎকার নয় এটা? আরে তুমি আগে বলো, তুমি ছেলের চিৎকার শুনলে না মেয়ের চিৎকার? আমার মনে হচ্ছে মেয়ের চিৎকার। মেয়ের চিৎকার? তাহলে বাবার চিৎকার কি করে হবে? মা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা আমার শুস না, চল না মা একবার প্লিজ। ও মা শোনো, এত রাতে যেও না। চল চল চল, না কোথায় গেল বলতো তোর বাবা? কি গো কোথায় তুমি? তুই জানিস না কোথায় গেল বাবা? আমি কি করে জানবো বলতো? পুরো ঘর তো অন্ধকার, বলতো। হ্যাঁ কোথায় গেল আমি কি করে জানবো? কে পড়ে আছে মনে হচ্ছে। কে পড়ে আছে বলতো? চল দেখি একবার। বাবা? হ্যাঁ গো, কি গো, কি গো, তোর বাবা কি হলো? মা কি হয়েছে বলো তো? ও বাবা, বাবা কি গো, কথা বলো। হ্যাঁ রে, তোর বাবার কি হলো বলতো? ডাক্তার ডাকবি না? কি মা কি হয়েছে বলো? ও বাবা, বাবা কি গো, কি গো, কি গো, ওঠো না, কথা বলো। কি রে ডাক্তার বাবা? হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং। Many happy returns of the day. দাদাও এসে গেছে। এটা কি হলো? এটা কি হলো? হ্যাঁ সবসময় আর কি না তোমার? এই হাসিস কেন? তুই জানতিস এসব? হ্যাঁ জানতাম তো। আরে বাবাই তো পুরো প্ল্যানটা দিয়েছে। বাবা প্ল্যান দিয়েছে মানে? হ্যাঁ, সব সময় বদমাইশি না, সব সময় বদমাইশি। আমাকে কেন ভয় পাই দিয়েছে না জানো? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে? আমি গন মারা গেছি? হ্যাঁ, বুকের উপর মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে আর বলতে, সিঁদুর দিও না মুছে গো, আমি শতবার স্বর্গে যেতে চাই, এই কথা বলতে। দেখি সব সময় ইয়ার্কি, সব সময় ইয়ার্কি। দাঁড়াও তো, তোমার হতে দাঁড়াবে। দাঁড়াবে, দাঁড়াও, পড়ে যাবে। তোমাদের কেক হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। क्या बात। হ্যাঁ, কারণ আজকের এই স্পেশাল দিনে, মানে তোমাদের স্পেশাল দিনে কেক কাটা দিয়ে শুরু হবে। হ্যাঁ দাদা, মনে আছে সেই বিয়ের কথা? গরমকালে বিয়ে ছিল, বাবা ঘরমাক তো কলে বলে বলে। এই চুপ কর, চুপ কর, বেশি কথা আমি শুনতে চাই না, চুপ করে থাকে। নেই, কেকটা কাট আগে, কাট। কিন্তু ইয়ে ছুরি কোথায়? এসে গেছে, ছুরি চলে এসেছে। হ্যাঁ বাপরে ও, তার মানে এর মধ্যে জামাইও। হ্যাঁ, আমরা সবাই যুক্ত আছি এর মধ্যে। এসে গেছে, এসে গেছে, গোড়ের মালা এসে গেছে। এই মা, গোড়ের মালা কেন? আরে বাবা, একে কে বোঝাবে? গোড়ের মালা মানে আমাদের বিয়ে দেওয়া হবে, আমাদের মাল্যদান হবে, বুঝতে পারছো না? কি বলো না তুমি? কি বলো না? কি লজ্জা বল কি আছে ডার্লিং? এই গুরুজন দানি রয়েছে, তার সামনে অসভ্যতা করছিস? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আরে কেকটা তো কাটো আগে। হ্যাঁ আগে কেকটা কাটো, কেকটা কাটো। কাটো কাটো কাটো। মোমবাতিটা জ্বালাই। দেখি ওরে বাবা, থ্যাংক ইউ। আজকে আমাদের 100তম বিবাহ বার্ষিকী। কি বলছো
করছোটা কি? 100তম? না 100তম না, ওই আর কি আগে পিছে একটু, মানে আসলে তোমার বয়স তো আর বাড়ছে না, সেই যে 35-এ আটকে আছো ওখানেই আছে। দেখছেন দাদা, দেখছেন আপনার ভাই কিরম আমার লেগ পুল করছে, দেখছেন? না করলেন না, এটা ভুল বললি কিন্তু তুই। মল্লিকার তো 35 না, মল্লিকার তো 34 বছর বয়স। দাদা আপনিও? আরে বাবা ঠিক আছে, এবারে কেকটা তো কাটো। কাটো। আরে তুমি দাও। ধর হাতটা। না না না, এবার মালা পরিয়ে দাও একে অপরকে। আরে লজ্জা পাবার কি আছে, তোমারই তো বর, পরিয়ে দাও পরিয়ে দাও পরিয়ে দাও পরিয়ে দাও। ব্যাস হয়ে গেল তো। এই তো আরেকবার আরেকবার। পড়াও পড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সবে দুবার হয়েছে, আরো একবার চাই, 3বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পড়াও পড়াও পড়াও। এই তো। 3। কিন্তু এক মিনিট, এরকম শুকনো বিয়ে হলো তো হবে না। হ্যাঁ, তা ধামাকা চাই তো নাকি? হ্যাঁ, ধামাকা হতে হবে তো। হ্যাঁ, ঠিক বলেছো। আরে লেটস প্লে মিউজিক। আরে যমুনা বৌদি, এই তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এসো গাইবে এসো। যমুনা আয়, এদিকে আয়। সত্যি তো। সখী, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। না মানে যমুনা এসো। ফোন এসছে কেন? হ্যালো, কে বলছেন? শুভ বিবাহ বার্ষিকী। যমুনা। না আমি বুঝতে পারছি না এটা কি ধরনের রসিকতা। কি হয়েছেটা কি? না না কিছু না। কে বলছেন? আমি যমুনা বলছি কাকাই।
কার ফোন এসেছে? এক মিনিট দাদা, আমি কথা বলছি। আরে কে ফোন করেছে সেটা বলো। আরে বাবা বলছি তো, আমি কথা বলছি। হ্যালো, কে বলছেন? আমি যমুনা বলছি। এগুলো কি আর কি হচ্ছে? ফাজলামো হচ্ছে আমার সঙ্গে। যমুনা বলছি মানে? যমুনা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, আমরা পার্টি করছি, যমুনা বলছি। কাকাই কাকাই আমার কথা শোনো কাকাই, আমার কথা বিশ্বাস করো, আমি যমুনা। এটা কি ধরনের কথা হচ্ছে? না আমি বুঝতে পারছি না এটা কি ধরনের কথা হচ্ছে, কি ধরনের ফাঁদ পাতার চেষ্টা করছেন। আমাকে বলুন আপনি, আপনার মতলবটা কি? মতলবটা কি? কাকাই তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি যমুনা কাকাই, আমি যমুনা। আরে কার ফোন এসছে? আরে কি আছে, আমি কথা বলছি তো, মধ্যখানে কেন কথা বলছি? আরে আমি তো শুনতে পাচ্ছি একটা মহিলার কণ্ঠস্বর। ঠিক আছে দাঁড়াও, আপনি কে বলছেন তাকে বলুন। তুমি আমাকে ফোনটা দাও না প্লিজ, দাও। হ্যালো, কে বলছে? কাকিয়া, শুভ বিবাহ বার্ষিকী। কেক কেটেছো কাকিয়া? তোমরা মালা বদল করেছো? কে বলছো তুমি? আমি যমুনা বলছি কাকিয়া, আমি যমুনা। এই শোনো, তুমি যমুনা কোত্থেকে হবে? কোত্থেকে হবে তুমি যমুনা? কাকিমণি কি বলছে? দেখ না, যমুনার নাম করে কে একটা ফোন করছে। মল্লিকা, দেখি ফোনটা। হ্যালো, কে বলছেন? বাবা আমি যমুনা বলছি বাবা, আমি যমুনা বলছি। দেখুন, এই ধরনের মজা আমাদের সঙ্গে করবেন না। আমি জানি যে আপনি আমার ছেলেকে বারবার ফোন করে উত্তপ্ত করছেন। এন্ড স্টপ দিস ননসেন্স প্লিজ। বাবা ফোনটা দাও। ছোট কথা বাবু, ভাইয়া ফোনটা কেটে দিলে? কোনো একটা বড় ঘটনা ঘটছে, কিছু একটা ঘটানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত। কোনো একটা প্ল্যান চলছে যমুনাকে বেঁধে ফেলার জন্য। যমুনা, তুমি একদম চিন্তা করো না, একদম টেনশন করো না, আমি তো আছি। তোমার কিচ্ছু হতে দেবো না আমি, কিচ্ছু না। কি হলো বিষয়টা? কে ফোন করলো? বুঝতে পারলাম না। আশ্চর্য, গলাটা কিন্তু হুবহু যমুনার মতো ছিল। হুবহু যমুনা। পলাশ ভাইয়া, পলাশ ভাইয়া। বলিয়ে বলছি পলাশ ভাইয়া, তোমাদের বাড়িতে এসে তো অনেক দিন হলো। মেহেন্দি হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল, কিন্তু এখন অব্দি ঝিমলির মুখটা দেখতে পেলাম না। হ্যাঁ, আমরা কলকাতা থেকে দেখো না ওর জন্য কত দামি দামি উপহার এনেছি, শাড়ি গয়না, কিন্তু ওইগুলো তো দেওয়া হলো না। সমস্ত কলকাতার বেস্ট দোকান থেকে এনেছি। হ্যাঁ, তাছাড়া মাইজি তো বলছিল দোলের পরই তোমাদের বিয়ে। হ্যাঁ, আর বিয়েটা হয়ে গেলেই আমাদের কলকাতা ফিরে যেতে হবে। হ্যাঁ, আমার আবার অনেক কাজ বাকি আছে, অনেক হিসেব বাকি আছে একজনের সাথে, অনেক হিসেব। বলছি পলাশ ভাইয়া, ঝিমলিকে কেমন দেখতে? ঝিমলি খুব সুন্দর আছে।
খুব শান্ত, কিন্তু ইদানিং ইদানিং কি? কুছ নেই কুছ নেই। যাবে? হ্যাঁ যাবে, চলো। হ্যাঁ, ওর জন্য আনা জিনিসগুলো ওকে দিতে চাই। বলছি পলাশ ভাইয়া, তুমি আমাদের নিয়ে চলো না, জিমলির সাথে আলাপ করিয়ে দেবে। হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। আর ঝিমলির সাথে আলাপ করিয়ে দেবো, এসো। চলো বাবা। ঝিমলি, এই ঝিমলি, 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 আমরা তাহলে পরে আসবো? না না, দেখা এখনই করবে। ঝিমলি তো ভিতরেই আছে। ঝিমলি, এই ঝিমলি, তোমার সাথে মেহমানরা দেখা করতে এসেছে। ঝিমলি, কি হলো বলো তো পলাশ ভাইয়া? ও তো কোনো কথাই বলছে না। আসলে খুব লাজুক আছে তো। ঝিমলি, এই ঝিমলি, সব মেহমান এসেছে তোর সাথে দেখা করতে। এই ঝিমলি, ঝিমলি, এই ঝিমলি, ঝিমলি রে, কোথায় গেল ঝিমলি? এই ঝিমলি, ঝিমলি, এই ঝিমলি, ঝিমলি, এই ঝিমলি, আমার পঞ্চি পালিয়েছে। মাঝে মাঝে ঝিমলি পালিয়েছে। মাঝে মাঝে ঝিমলি পালিয়েছে। পালিয়েছে? পালিয়েছে মানে? বিয়ের আগে মেয়ে পালিয়ে গেল? আর মা, এতদিন ধরে আমরা এই বাড়িতে আছি, এখনো পর্যন্ত মেয়েটার মুখটা দেখতে পেলাম না। এ কি অলক্ষণের ব্যাপার? বিয়ের আগেই মেয়ে পালালো? ঝিমলি, এই ঝিমলি, কোথায় গেল পঞ্চি? হ্যাঁ, এই ঝিমলি, ঝিমলি, বলছি পলাশ ভাইয়া, ও বাড়িতে কোথাও নেই তো? আরে না না, বাড়ি কোথাও নেই। তাহলে কোথায় গেল? আরে জানি না, মনে হচ্ছে আবার পালিয়েছে। আবার আবার পালালো মানে? না না, কিছু না। আমি এখন ওই ট্রাস্টি বোর্ডের সত্যকাম বাবুর বাড়ি যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কোনো খোঁজ পাওয়া যায়। বলছি পলাশ ভাইয়া, আমিও যাবো তোমার সাথে। যাবে? চলো, এসো। মা ধরো। হ্যাঁ, দে। এ তো খুব অদ্ভুত ব্যাপার। বিয়ের আগে মেয়ে পালিয়ে গেল কেন? দরজা খোলা তো বেদ। তো কি হয়েছে? আমার পূর্ণ অধিকার আছে আমার স্ত্রীর সাথে প্রেম করার। কিন্তু কেউ দেখে ফেলবে। তো দেখুক, তো যারা দেখবে তারা কি কখনো প্রেম করেনি? তোমার মা বাবা, তোমার কাকা কাকিমা, তোমার পিসি পিসমশাই, তোমার ঠাম দাদু, তারাও তো প্রেম করেছিল। তাহলে আমি কেন করবো না? হ্যাঁ, দেখ, দিন দিন শুধু অসভ্য হয়ে যায়। ম্যাডাম, প্রেমে পড়লে সবাই একটু অসভ্যই হয়ে যায়। এক সেকেন্ড, প্রেমে পড়লে মানে? আমরা কিন্তু বিবাহিত, আমি তোমার স্ত্রী, ভুলে গেছো? এটাই প্রবলেম, জানো তো। প্রবলেম? আরে স্বামী স্ত্রী তো কি হয়েছে? আচ্ছা, স্বামী স্ত্রী বলে কি প্রেম করতে নেই? কিন্তু আমাদের বিয়েটা কদিন হয়েছে যে আমরা একটু প্রেম করতে পারবো না? হ্যাঁ, ছাড়ো তো, জানা আছে প্রেম করবে। বিয়ের আগে তুমি অনেক ভালো ছিলে, তুমি আমাকে সময় দিতে, আমার সঙ্গে ঘুরতে, কিন্তু যেই বিয়ে হয়ে গেল তোমার পাত্তাই পাওয়া যায় না, দেখাই পাওয়া যায় না, একদম ডুমুরের ফুল হয়ে গেছো তুমি। দেখো, বিয়ের পর তো রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, তাই না? অবশ্য তুমি যদি চাও তাহলে আমি সব কাজকর্ম ছেড়ে আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো, তোমাকেই ভালোবাসবো। সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। বাবা, আজকে মনে হচ্ছে মিস্টার বেদ একটু বেশি রোমান্টিক হয়ে আছে। আমি তো অল টাইম রোমান্টিক। দেখো, প্রত্যেক সপ্তাহে তো ট্যুরে বেরিয়ে যাচ্ছি, তাই তোমাকে তো ঠিক মতো সময় দেওয়া হচ্ছে না, তাই না? বুঝেছি। কিচ্ছু বোঝনি। I love you. I love you, kid.
আই লাভ ইউ টু। গীত, আমার তোমার থেকে একটা গিফট চাই। গিফট? বেদ, এখন হাতে একদম টাকা পয়সা নেই, আমি দামি কিছু দিতেই পারবো না এখন। আচ্ছা ঠিক আছে, তাও তুমি বলো তোমার কি চাই। আমার চাই ঠিক তোমার মতো ছোট একটা গীত। ধ্যাৎ, আমার চাই কিন্তু। আরে সখী, তুমি আমি বুঝতে পারিনি। একে কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, এত লজ্জার কি আছে? ও তো তোমার ননদই হয় নাকি? এসো 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 এসো। আমি ভুল সময় এসে গেছি, আমি বুঝতে পারিনি। এ কি এরকম করছো কেন? ঠিক আছে বললাম তো, আর আমি তো তোমার ননদই হই, এরকম করছো কেন? জানো সখী, আমি গীতকে বলেছি আমার একটা ছোট্ট গীত চাই, কিন্তু তার আগে এই বাড়িতে আরো একটা ভালো খবর চাই। বুঝতে পারছো না তো? এক মিনিট, আমি বুঝিয়ে দিচ্ছি।